আজকের নির্ধারিত কালামটির শিরোনাম হচ্ছে কেন রে পাগল মন ভ্রম কিসে চারিপাশে, যারি শোনে মনোবান্ধা সে তোমারই দিলে বাসে। এটি মকবুলে কাঞ্চনপুরী, বাহারুল উলুম, খলিফায়ে গৌসুল আজম মেজবান্ডারি, আওলাদে রসুল হজরত শাহ সুফি সৈয়দ আব্দুল গনি কাঞ্চনপুরী ইসলামাবাদীর গুলশানে উরশাক থেকে নেওয়া হয়েছে। এটি একটি অন্যতম মেজবান্ডারি কালামের অন্যতম একটি প্রাচীন কালাম, যদিও আমাদের সামা মাহফিলগুলোতে খুব কমই এটি চর্চা করা হয়। তো এই কালামের সূচক শব্দ আমি যেটি মনে করেছি সেটি হচ্ছে মন, দিল। এই দুটি শব্দ হচ্ছে সূচক শব্দ। দিল মানে এখানে উদ্দেশ্য হচ্ছে যেটি আমরা কল্ব বলে থাকি, কল্ব হচ্ছে উদ্দেশ্য মূলত। তো কালামের আলোচনায় যাওয়ার আগে আমি এখানে একটু কল্ব সম্পর্কে একটু আলোচনা করতে চাই। কল্ব শব্দটির শাব্দিক অর্থ রয়েছে একাধিক, যেমন হৃৎপিণ্ড, মন, হৃদয়, অন্তর, বুদ্ধি, প্রাণ, এগুলো হচ্ছে শাব্দিক অর্থ। এর বাইরে হাদিসে আরও অর্থ এসেছে, যেমন পরিবর্তন, তারপর হচ্ছে উলট পালট হওয়া, তারপর একটি অর্থ এসেছে খাঁটি বস্তু, এগুলো কল্বের অর্থে এসেছে। এখন কল্ব কাকে বলে? কল্ব সাধারণত আমরা কল্ব বলতে যেটাকে বুঝি, আমাদের কাছে কল্ব শব্দটা শোনার সাথে সাথে দৃশ্যমান হয় অন্তরের কথা, হৃদয়ের কথা, আমরা যেটাকে হৃৎপিণ্ড বলছি সেটার কথা। তো আসলে বিষয়টা মূলত তো সেরকম কিনা। কাজী সানাউল্লাহ পানিপতি বলছেন, কলব এমন একটি বিষয় যা বোধ ও জ্ঞান অর্থে ব্যবহৃত হয়। এটা তফসিরে মাজারিতে আছে। মাহমুদ আলুসি বাগদাদি বলছেন, কল্ব হলো আল্লাহর প্রদত্ত আলোকিত জ্ঞান সত্তা, যা আল্লাহর নূর অবতরণের স্থল। আবার উনি অন্য মুহাক্কিকিনদের আলোচনা এনেছেন এভাবে, এটা জ্ঞানের উৎস বলা হয়েছে নিশ্চয় তা হলো মস্তিষ্কে, আর তা হলো ইমানের কেন্দ্রস্থল। আবার ইসমাইল হক্কি বলছেন, যাকে বিবেক বলা হয়, উনি কল্বকে বলছেন বিবেক। কল্ব দ্বারা বোধ ও বিবেককে উদ্দেশ্য হয়। হাদিস শরীফে এসেছে, কল্ব হলো সমস্ত অঙ্গের প্রত্যঙ্গের মধ্যে বাদশাহ, মিশকাত শরীফের হাদিস। জেনে রেখো, শরীরের মধ্যে একটি মাংসের টুকরো রয়েছে। এই হাদিসটি আমরা সবাই জানি, একটি মশহুর হাদিস বুখারী শরীফের। সেটি যখন ঠিক থাকে সমস্ত শরীর ঠিক থাকে, আর যখন খারাপ হয়ে যায় সমস্ত শরীর খারাপ হয়ে যায়। জেনে রাখো তা হলো কল্ব। তারপরে আরেকটি হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তোমাদের শরীর ও চেহারার দিকে তাকাবেন না, বরং তিনি তোমাদের কল্ব বা কর্মের দিকে তাকাবেন। তাহলে বোঝা যাচ্ছে এইখানে কল্ব অর্থ আরেকটি ভিন্ন অর্থ বোঝানো হচ্ছে। পবিত্র কোরআনেও অসংখ্য আয়াতে কল্বের কথা এসেছে। এর মধ্যে সর্বমোট 132টি আয়াতের কথায় এই কল্বের বিষয়টি আলোচনা হয়েছে। তবে কারো মধ্যে এটি নিয়ে একটু মতপার্থক্য করেছে। কারো মধ্যে এটি 126 আয়াতে আলোচনা হয়েছে, কারো মধ্যে 144 আয়াতে আলোচনা হয়েছে। তো 132 যেটা আছে ওটা সর্বাধিক বেশি গ্রহণযোগ্য আর কি। তারপর হচ্ছে পবিত্র কোরআনের আলোকে কল্বটা কয় ধরনের হতে পারে। পবিত্র কোরআনে আমরা দেখতে পাচ্ছি 3 ধরনের কলবের কথা আছে। একটা হচ্ছে সুস্থ কল্ব, কলবে সলিম, একটা হচ্ছে মৃত, মাইতা, আর একটা হচ্ছে অসুস্থ, সাকিম। 3 ধরনের কলবের মধ্যে সুস্থ কলবের বিষয়ে হচ্ছে তাতে লোভ লালসা থাকে না, ওই কলবে কামনা বাসনা থাকে না, গাফেল হওয়া থেকে মুক্ত থাকে। আখেরাতে এই কলবওয়ালাদের কোনো ভয় নেই। সূরা মায়েদার 69 নম্বর আয়াত। সুস্থ কলবের অধিকারীরাই আল্লাহর উপর ঈমান আনে এবং সৎকর্ম করে। সূরা নাহাল 97 আয়াত। কলব পরিশুদ্ধ হলে তাতে আল্লাহর নূরের বিকাশ ঘটে। সূরা নূরের যে 35 নম্বর আয়াত, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, ওই আয়াতের মধ্যে মাসালু নূরিহির মধ্যে যে হি জমির, ওইটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এটা ইবনে কাসিরের একটা তফসির। উনি বলছেন এখানে নূরের জ্যোতির দ্বারা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, মুমিনের অন্তরের কলবের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এছাড়া সুস্থ কলব সম্পর্কে সূরা হজের 54 নম্বরে বলা হচ্ছে এটা বিনম্র আত্মা, বিনম্র অন্তর। শুআরার 89-তে বলা হচ্ছে সুস্থ হৃদয়। কাহাফের 33-এ বলা হচ্ছে আল্লাহর মুখী অন্তর। মুমিনের 60-এ বলা হচ্ছে ভীত সন্ত্রস্ত অন্তর। হজে বলা হচ্ছে 32 সূরা হজের 32-এ বলা হচ্ছে মুত্তাকি অন্তর। সূরা রাদের 28 নম্বরে বলা হচ্ছে প্রশান্ত অন্তর। সূরা তাবাগুন 11 নম্বর আয়াতে বলা হচ্ছে হেদায়েতপ্রাপ্ত অন্তর। কাহাফে বলা হচ্ছে জীবন্ত অন্তর।
মৃত কলব যেটা, সেটা হচ্ছে নিষ্প্রাণ। কলব আছে কিন্তু নিষ্প্রাণ, তারা এটা হচ্ছে জাহান্নামে যারা যাবে তাদের অন্তর। সূরা আরাফের 179 নম্বর আয়াতে তাই বলা হচ্ছে। তারপর বধির মুখ অন্ধ, সুতরাং তারা বুঝে না। এই অন্তরের অধিকারীরা হচ্ছে বধির মুখ অন্ধ। সূরা বাকার 171 নম্বর আয়াত। এই কলবে কোনো হেদায়েত থাকে না। এ ধরনের মানুষের সাথে চলাফেরা করতেও আল্লাহ নিষেধ করেছেন, সূরা নিসার 140 নম্বর আয়াত। তো এই ধরনের কলবকে আল্লাহ সূরা হজের 46 নম্বর আয়াতে অন্ধ অন্ধ অন্তর বলেছেন আর কি। এই আয়াতটা আমরা একটু পরে আর আলোচনা করব। অসুস্থ কলব, এটা হচ্ছে সাকিম, ব্যাধিগ্রস্ত। এই কলবকে আল্লাহ রাস্তায় চলতে মানুষকে বাধা দেয়। এই কলবটার আবার দুইটা অবস্থা, এটা ভালো হয়ে যেতে পারে, অর্থাৎ সুস্থ সেলিমে চলে যেতে পারে, আবার মৃত হয়ে যেতে পারে। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে সূরা মুসলিম শরীফের একটি হাদিসে আছে, খারাপ কাজের জন্য কলবের মধ্যে একটি দাগ পড়ে, কালো দাগ। যদি সে কাজ করতে প্রত্যাখ্যান করে তবে তাতে একটি সুব্রজ্জ্বল চিহ্ন পড়ে। অর্থাৎ খারাপ কাজ করলে একটি কালো দাগ পড়ে, না করলে উজ্জ্বলতা বাড়ে তাদের অন্তরে। ও বাড়তে বাড়তে সেটি ভালোর দিকে যায়, সুস্থতার দিকে যায়। আর যদি দাগ বেশি হয় তাহলে সেটা মৃতের দিকে যায়। তারপর তাদের অন্তর ব্যাধিগ্রস্ত, আল্লাহ তাদের ব্যাধি আরও বাড়িয়ে দেন, সূরা বাকারার 10 নম্বর আয়াতে। এই কলবের অধিকারীদের কাজে অনীহা, ভালো কাজে অনীহা প্রকাশ পায়, অহংকার, সত্য গ্রহণে বাধা থাকে, সন্দেহ থাকে, সৎপথ অবলম্বন ইত্যাদিতে অসৎপথ অবলম্বন ইত্যাদিতে লিপ্ত থাকে। এই কলব থেকে পরিত্রাণের জন্য আল্লাহ রসুল দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দিনের উপর স্থিত রাখুন, তিরমিজি শরীফের হাদিস। আবার সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলছেন, শিখিয়ে দিচ্ছেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এই কলবকে পবিত্র কোরআনে বলা হচ্ছে অসুস্থ অন্তর বলা হচ্ছে, সূরা আহজাবের 32-এ উদাসীন অন্তর বলা হচ্ছে, কাহাফের 28-এ অহংকারী অন্তর বলা হচ্ছে, মুমিনের 35-এ কঠোর অন্তর বলা হচ্ছে, আল ইমরানের 159-এ মহরকৃত অন্তর বলা হচ্ছে, জাসিয়ার 13 নম্বর আয়াতে। তারপর আমরা একটা অবস্থান সম্পর্কে ধারণা, এবার আমরা কালামে আসি। ওই গীতিকার বলছেন, কেন রে পাগল মন ভ্রম কিসে চারিপাশে, জারি শোনো মনোবান্দা সে তোমারই দিলে বাসে। অর্থাৎ কলবুল মুমিনে আরশুল্লাহ আমরা একটা জানি, এটা অনেক সুফিদের কিতাবের মধ্যে আছে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সূরা ফাতিরের একটি আয়াত আছে, আল্লাহ তাআলা মৃত জমিনকে পুনরুজ্জীবন দান করেন। এখানে উনি বলতে চাচ্ছেন, মৃত জীবন মানে হচ্ছে মানুষের মুর্দা কলবকে আল্লাহ হেকমত দ্বারা জিন্দা করেন, ইলম এবং হেকমত দ্বারা জিন্দা করেন। এভাবে ওই পাগল মন ভ্রম কিসে চারিপাশে, অর্থাৎ তুমি বিভ্রান্ত হইও না। তুমি যাকে খুঁজছো, তুমি যাকে তালাশ করছো, সুফিদের যাকে তালাশ, অর্থাৎ তুমি যে পরমাত্মা পরম স্রষ্টাকে খুঁজছো, সে তোমার থেকে বিচ্ছিন্ন নয়, সে তোমার দিলেই আছে, বাইরে কোথাও খুঁজতে হবে না। দিলের নাম আরশে খোদা, দিল তোমারই খানে কাবা, দিল যদি দিলে থাকি নাহে জুদা, দিলে পাবি তাই অন্বেষে। অর্থাৎ খোঁজ করলে তাকে দিলেই অন্বেষে করতে হবে। ওই আরশে খোদা অর্থাৎ খোদার অবস্থানের স্থান বা সব কিছুই তো তোমার দিলের মধ্যেই আছে, তুমি সেখানে খুঁজে দেখতে হবে। নামাজ রোজা দিল তোমারই হজে আকবর, দিল তোমারই খোদার গড়, ধরো তারে দিল তালাশে। সমস্ত আমল তো অবশ্যই নিয়তের উপর নির্ভরশীল। তো এখানে যে বলা হচ্ছে যে বাহ্যিক যে আমাদের যে আমল, রোজা, নামাজ, হজ, সব কিছুর অবশ্যই দিলের উপরই নির্ভর করে। তোমার অন্তরাত্মা যদি পবিত্র আত্মা নিয়ে যদি ইবাদত করে, তাহলে সেটা অবশ্যই আল্লাহর কাছে কবুল হয়। আর যদি না করে, তাহলে সে ইবাদতের আল্লাহর কাছে কোনো মূল্য নেই।